একটি গ্রামে একটি দরিদ্র কৃষক ছিলেন। তার নাম ছিল রঘু। সে খুব পরিশ্রমের সাথে চাষবাস করত। কিন্তু হঠাৎ তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এবং সে বিপদে পড়ে যায়। তখন সে একা বসে বসে ভাবতে থাকে কি করে এই সমস্যার হাত থেকে নিস্তার পাবে। তখন তার এক কৃষক বন্ধু আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রঘু, তুমি এত দুঃখিত কেন? মনে হচ্ছে কোন সমস্যায় আছো? তখন তাকে রঘু বলেন, আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আমি বিপদে পড়ে গেছি। আমার কাছে আবার চাষ করার মতো টাকা নেই। তুমি মহাজনের কাছে থেকে টাকা ধার নিতে পারো, চাষ করে আবার ফিরিয়ে দিবে। এই কথা শুনে রঘু মহাজনের কাছে চলে গেল টাকা ধার নিতে। রঘু মহাজনের বাড়িতে পৌঁছে মহাজনকে ডাকতে থাকে। তিনি ভিতর থেকে বেরিয়ে আসেন। কি হয়েছে রঘু, তুমি এত চিন্তিত কেন? মনে হচ্ছে কোনো সমস্যায় আছো। আমি বিপদে পড়েছি। আমার ফসল নষ্ট হয়ে গেছে। আমার কাছে চাষ করার জন্য টাকা নেই। আমি তোমাকে চাষ করার জন্য টাকা দিতে পারি এবং সেই টাকা নিয়ে তুমি আবার চাষ শুরু করবে। রঘু তাকে ধন্যবাদ জানালো এবং সেখান থেকে চলে গেল। রঘু টাকা নিয়ে আবার চাষবাস শুরু করল। কিন্তু তার ফসল আবারও ভালো হলো না। হায় হায়, আমার ফসল আবার ভালো হলো না। আমি এখন মহাজনের টাকা কি করে পরিশোধ করব? তখন সে তার মনের দুঃখে গ্রামের মধ্যে দিয়ে চলতে থাকে। তখন সে এক সাধু বাবা দেখতে পায় এবং তার কাছে যায়। আমি জানি তোর ফসল বারবার নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তোর জমিতে কীটনাশক সারের ব্যবহার কমাতে হবে এবং প্রাকৃতিক উপায়ে চাষ করতে হবে, তাহলেই তোর জমিতে ভালো ফসল হবে। রঘু সাধু বাবার কথা শুনল এবং জমিতে কীটনাশক সারের ব্যবহার কমালো এবং প্রাকৃতিক উপায়ে চাষ করল। তার ফলে তার জমিতে অনেক ফসল হল এবং তিনি সমস্ত ঋণ শোধ করে দিল এবং সুখের জীবন যাপন করতে থাকল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।